ভাই পানি রাখবে পানি। এই পানিটা ওই পিছনে লোকে খাইয়ে 50,000 টাকা দিয়ে দাও। ভাই পানি রাখবো পানি। ভাই আপনি এক বোতল পানি খাইতে হলে আপনার 50,000 টাকা পুরস্কার। কি কোন ভাই, এক বোতল পানি খাইতে পারলে 50,000 টাকা পুরস্কার? ভাই আপনি এক বোতল পানি পুরোটা খাইতে পারলে 50,000 টাকা পুরস্কার। এক বোতল পানি খাওয়ার জন্য 50,000 টাকা দিতে আছেন? পানির ভিতরে কিছু মিশানো আছে নাকি? ভাই আছে একটু জালের গুঁড়া। কই, জালের গুঁড়ো তো দেখাই যায় না। আপনি খাইলে খান, না খাইলে সামনে যান, পিছনে খাওয়ার আর অনেক লোক আছে। না ভাই খাবো, কিন্তু খাই আবার অসুস্থ হয়ে পড়বো না তো? না ভাই, খেলে আপনি অসুস্থ হবেন না। যদি আপনি পানিটা খেতে পারেন তাহলে আপনাকে 50,000 টাকা পুরস্কার দিব। যদি না খেতে পারেন তাহলে আপনি আমাকে 500 টাকা দিবেন। ঠিক আছে, বিসমিল্লাহ। ভাই আবার অসুস্থ হয়ে পড়বো না তো? আরে না ভাই। এই যে ভাই খাওয়া শেষ, আমার 50,000 টাকা পুরস্কার দেন। এই নেন আপনার 50,000 টাকা। ঠিক আছে, দেখি তো টাকাটা আছে কিনা। আসলেই তো টাকাটা আছে। ও ভাই, টাকাটা তো ওনাকে দিয়ে আসলাম। এখন বলেন তো কাহিনীটা কি? কাহিনীটা কি তাহলে শোনো। ব্যবসা তো মনে হয় তোমার ভালোই চলতেছে। আলহামদুলিল্লাহ ভাই, ব্যবসা ভালোই চলতেছে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে 2 মাসের বেতনটা অ্যাডভান্স দেওয়া যাবে? কেন, তোমাকে 2 মাসের বেতন অ্যাডভান্স দিব কেন? গতকালকে না তোমার গত মাসের বেতন দিয়ে দিলাম। দিয়েছেন তো স্যার, গত মাসের টাকা তো পাইছি। আমার মা একটু অসুস্থ তো, তাই টাকাটা দরকার। তোমার মা অসুস্থ, তাতে আমি কি করবো? তোমাকে যে টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে চিকিৎসা করা যাও। এই কয় টাকা হবে না স্যার, আমাদের ওখানে যে হসপিটাল আছে, আমার মাকে ভর্তি করতে 40,000 টাকা লাগবে। আর যদি স্যার টাকা জমা না দিতে পারি তাহলে আমার মাকে ভর্তি নেবে না। তোমাদের জাতের কোনো ঠিক নাই, তোমাদের জামেলের কোনো শেষ নাই। টাকা দেওয়ার মতো এখন কোনো লাইন নাই। যাও, তুমি যাও। তোমারই তো কাজ করে 2 মাসের টাকা অ্যাডভান্স দিলে কি এমন ক্ষতি হইতো? আর ও বললো ওর মা অসুস্থ, 2 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিলে তো পারতা। আরে আপনি জানেন না এসব টাকা নেওয়ার বাহানা। আর যদি 2 মাসের টাকা নিয়ে ভাইগা যায়, আমি ওর কই পামু? বুঝতে পারছো তাহলে আমি ওই লোকটাকে কেন সাহায্য করলাম? আল্লাহ তো আমাকে কম দেয় নাই। আর মাঝে মধ্যে এইসব অসহায় লোকজন পাইলে সাহায্য করতে হয়। তা না হলে এইসব অসহায় লোকজন যাবে কোথায়? আর আমি খোঁজ নিয়ে দেখলাম ওর মা আসলেই অসুস্থ। ভাই আপনি ঠিকই করছেন। উনি যার কাজ করতো সেই ওনাকে সাহায্য করলো না, আর আপনি মানবতার খাতিরে তাকে সাহায্য করলেন। আসলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে মানুষের জন্য। আর মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে কি লাভ বলো? ভাই আপনি ঠিকই বলছেন, মানুষ মানুষের জন্য। আমাদের সমাজে এরকম অনেক অসহায় গরিব মানুষ আছে যারা তাদের কর্মস্থল থেকে বিপদের সময় কোনো সাহায্যই পায় না।